হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে সারা রাজ্যবাসীর জন্য উঠে এসেছে 4টি একাদম লেটেস্ট আপডেট, যা জানা মূলত আপনাদের একান্ত প্রয়োজন। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1-এ জানানো হচ্ছে, করোনা আতঙ্কে টানা 15 দিন পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। করোনা আতঙ্কে আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ জারি করলো রাজ্য সরকার। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, আগামী 16 তারিখ থেকে 31শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে সূচি অনুযায়ী চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাতে কোনো রদবদল হবে না। এরপরে জানানো হচ্ছে, বাধ্যতামূলক হচ্ছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ঘোষণা করলো কেন্দ্র। করোনা আতঙ্কে নাজেহাল সারা বিশ্ব, আর সেটা এখন এতটাই দ্রুত ছড়িয়ে যাচ্ছে যে সবার হাতের বাইরে চলে যাচ্ছে। আর যেটা নিয়ে ভারত ভয় পাচ্ছিল সেটাই হয়ে দাঁড়ালো, কারণ এখন ভারতেও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে করোনা। এখন ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 80-র উপরে, আর এটা আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তো এর সময়কাল দেওয়া হয়েছে আগামী 30শে জুন পর্যন্ত। এর মধ্যে মানুষকে নিজেদের রক্ষা করতে যেসব প্রয়োজনীয় বস্তু দরকার, তার মধ্যে স্যানিটাইজার ও মাস্ক খুবই গুরুত্বপূর্ণ। এখন এই পরিস্থিতিতে এমন হয়েছে, বাজারে পাওয়াও যাচ্ছে না উপযুক্ত স্যানিটাইজার বা মাস্ক। অন্যদিকে আবার ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এই ভাইরাসের জন্য মাস্ক খুবই প্রয়োজনীয়, আর সেটা N95 মাস্ক। তবে এই অসুবিধার সুযোগ নিয়ে অনেকেই বেআইনি ভাবে মাস্ক বা স্যানিটাইজার মজুত করে রাখছে। এবারে সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যারা এমন কোনো কাজ করবে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে এর পরে রয়েছে শিক্ষকদের জন্য আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে, ছুটি সত্ত্বেও স্কুলে যেতে হবে শিক্ষকদের। জোড়া বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ধোঁয়াশা। একদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি করোনা আতঙ্কে ইতিমধ্যে বাংলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু পৃথক পৃথক দপ্তরে স্কুল ছুটির বিজ্ঞপ্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিজ্ঞপ্তির বায়ান ঘিরে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে জারি করা হয়েছে প্রেস রিলিজ, নাকি শিক্ষা দপ্তর ও মধ্য শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি? ছুটির বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন ঘুরপাক কাটছে শিক্ষক মহলে। যদিও এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে শিক্ষকদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গতকাল দুপুরে সপ্তম রাজ্য হিসাবে বাংলায় সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল ছুটির ঘোষণা হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধের ঘোষণা করা হয়েছে। আগামী 31শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা, সরকারি বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এরপরে রয়েছে ইয়েস ব্যাংক নিয়ে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে, ইয়েস ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর। টাকা তোলার ঊর্ধ্ব সীমা থেকে উঠেছে নিয়ন্ত্রণ। ইয়েস ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, থুকতে থাকা ব্যাংকের গ্রাহকদের আর্থিক লেনদেনের উপর নিয়ন্ত্রণ জারি করেছিল কর্তৃপক্ষ। ফলে বেজায় বিপাকে পড়েছিল ব্যাংকের গ্রাহকরা। খুব শীঘ্রই সেই নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।